আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। শেখসাদি একাডেমি সবাইকে স্বাগতম। আর হচ্ছে আমাদের অ্যাবাউট সেকশন শেষ করছিলাম আমরা বলছিলাম যে সুন্দর একটা ওয়েবসাইট বানাবো আমরা। তার ভিতরে আমরা 2টা পার্ট অলরেডি শেষ করে দিয়েছি, 3টা পার্ট অলরেডি। আমাদের ব্যানার, লোগো অ্যান্ড হচ্ছে আমাদের মেনুয়ার অ্যান্ড হচ্ছে অ্যাবাউট 3টা সেকশন আমরা অলরেডি শেষ করছি। আমরা এখন আজকে দেখবো যে সার্ভিস, আমরা কী কী সার্ভিস দিতে পারি সেটা দেখবো। খুবই সুন্দর একটা ওয়েবসাইট, শুধু এইচটিএমএল দিয়ে এটা আসলে কল্পনা করা যাচ্ছে না, এটা আপনাদের বাস্তবে রূপ দেওয়ার চেষ্টা করতেছি। আশা করি সাথেই থাকবেন আর ভিডিওটা ফুল দেখবেন, আপনার স্কিল গ্রো হবে। আর অবশ্যই ভিডিওটা শেয়ার করতে পারেন, আর অবশ্যই কমেন্ট করবেন কোন ধরনের ভিডিও চান অ্যান্ড লাইক করবেন। চলুন শুরু করি। আমরা অ্যাবাউট পার্ট শেষ করছি, এবার আমরা সার্ভিসের জন্য আমরা একটা কমেন্ট করবো আগে, ঠিক আছে? কমেন্ট আর অনেকেই করতে পারেন। এখানে আমরা ডবল পরে দেবো একটা প্রশ্ন মতো একটা শিপ চাপ হয়ে দেখবেন, অনের উপর চাপ দিলে এটা হবে। তারপর আমরা দুইটা মানাস এখানে বলে দিলাম যে এস আর সার্ভিসেস এসিসি সেকশন স্টার্ট হিয়ার, এটা আমরা লিখে দিলাম। আমরা এটা একটু বড় করে দিই। এটা আমরা কপি করব, এখন কপি করব Ctrl+C অ্যান্ড হচ্ছে Ctrl+V। এখানে বলে দিলাম হচ্ছে অ্যাবাউট সেকশন ইন্ডস বলে দিলাম ইএনডিএস। এরপর আমরা এখানে আগে বরাবরের মধ্যে টেবিল তৈরি করে নিতে পারি, TABLE, টেবিল শুরু টেবিল শেষ। এরপর আমরা এটা নেব কি, সেকশন নামে একটা ট্যাগ নেব, সেই সেকশন। এখানে একটা আইডি নেব সার্ভিসেস, সার্ভিসেস সেকশন আমরা শেষ করব, SECTIN সেকশন শেষ। এরপর এর ভিতরে আমরা নেব একটা র নিলাম। এই রোয়ার ভিতরে আমরা নেব 3টা টেবিল, 3টা খুব নেবো, যেহেতু আমাদের এখানে আমরা আগেরটা দেখি আমাদের সার্ভিস, এখানে আমাদের 3টা সার্ভিস দিতে চাইছি। আমরা যে করে ইচ্ছা শো করতে পারেন, ঠিক আছে? এখানে আমি একটু আগেরটা একটু ওপেন করে নিতে পারি। এখান থেকে এখানে যাইতে পারি আমরা, আগেরটা আছে আমাদের এইখানে, এখান থেকে আমরা এটা ওপেন করে নিলাম, ঠিক আছে? এরপরে আমাদের এডিটরে চলে যাই আমরা। এই যে আমরা এখানে দেখছিলাম যে আমরা এখন এই সেকশনটা তৈরি করবো, ঠিক আছে? সার্ভিসেস, এখানে আমরা সার্ভিসেস সেকশন সেট করবো। আমরা এখান থেকে সার্ভিসেসে যাওয়ার জন্য সরি, এখান থেকে আমাদের মনে হয় সার্ভিসটা কোথায় আছে। আচ্ছা, আমরা সার্ভিস নেওয়ার জন্য আমরা এখানে একটা প্রথমে ফার্স্টে আমরা একটা নিলাম, এর ভিতরে আমরা একটা টিডি নিতেছি, টিডি। এইখানে আমরা একটা কি দিতে পারি, উইথ, ঠিক আছে? সাপোজ আমি একটু এটা জিনিস দেখি, যেমন এই পেজটা যাতে আমাদের আগের পেজটা আমরা একটু উপরে যাই। এই যে এখানে আমরা দেখছিলাম কী নিয়েছিলাম, প্রোডাক্ট নামে সার্ভিস নামে একটা টিড নিয়েছিলাম। এটা কিন্তু আমরা একটু কপি করে নিয়েছি, আমাদের দেখাবো আমি এটা। বা আমি উপরে যাই, সার্ভিস ব্লক, এই যে সার্ভিস নামে, এখান থেকে জাস্ট আমি এইটা একটু নিয়ে আসতেছি কপি করে, Ctrl+C। এটা আমাদের বুঝাবো আমি, ঠিক আছে? এটা যদি Ctrl+ দিয়ে জায়গা, Ctrl+S অ্যান্ড রিলোড দিলে পরা এটা আমাদের এইভাবে আসতেছে, তাই না? এইখানে আমাদের কিন্তু এখনো কিছু নাই এটার। আমরা এখানে থেকে এটাকে একটা বর্ডার দেই, BORDER, বর্ডার হচ্ছে কত দেবো, 1, বর্ডার 1, Ctrl+S অ্যান্ড রিলোড। আমাদের বর্ডার 1 হয়েছে। আমরা এটা করতে পারি কি, সরি, এইখান থেকে আমরা এটার অ্যালাইনটা, যে বর্ডারে আমরা উইথ বলে দিতে পারি, প্রতিবারে উইথ বলতে হবে। এখানে উইথ হচ্ছে 917 পিক্সেল অ্যান্ড অ্যালাইন হচ্ছিল কি হবে, সেন্টার, CNTR সেন্টার, Ctrl+S অ্যান্ড হচ্ছিল রিলোড। এই যে আমাদের অ্যালাইন সেন্টার দিলে কিন্তু এটা আমাদের অটোমেটিক সার্ভিস নামে বসে গেল, তাই না?
এই সার্ভিসটা আমি কীভাবে নিয়েছি, এই যে ফার্স্ট একটা টিয়ার নিয়েছি, কন্ট্রোল এস অ্যান্ড রিলোড। এর ভিতরে আমরা কি নিয়েছিলাম, একটা এই টিয়ারের ভিতরে কি নিয়েছি আমরা 3টা কলম নিয়েছি, যেহেতু আমরা 3টা খোপ আমাদের এখানে, ঠিক আছে। তারপরে অ্যালাইন সেন্টার দিয়েছি অ্যান্ড বিজি একটা টেল একটা কালার দিয়েছি, ঠিক আছে। এখানে এইচ টুর ভিতরে নিয়েছি, এটা আমরা আশা করি বুঝতে পারছেন একটু। এরপর আমরা নিচে যায়, এখানে আমরা আবার একটা র নেব, টিআর, এখানে যাই আমরা নেব কি 3টা টিডি নেব, আমার 3টা ই হবে সার্ভিস। আমরা কন্ট্রোল ডি দিয়ে আমরা নিতে পারি। এখানে ফার্স্টে আমরা কি করতে পারি, প্রথমটার ভিতরে, ঠিক আছে, আমরা রিলোড দিয়ে দেবো, যেহেতু আমাদের আসছে নাকি এটা। এই যে আমরা একটা হাইট বলে দেবো এটা, ঠিক আছে। এটার হাইট বলে দিলাম, এই হাইট বলে দিলাম 300 পিক্সেল, সাপোজ 300 পিক্সেল, কন্ট্রোল এস অ্যান্ড রিলোড। এই যে আমাদের কিন্তু 300 পিক্সেল হয়ে গেছে, আমাদের একটা হাইট এটা চলে আসলো। এর ভিতরে ফার্স্টে আমরা প্রথমটার ভিতরে যাই, এখানে একটা H2 নিতে পারি, সাপোজ H2 ফার্স্টে আমরা বলতে পারি যে ওয়েব ডিজাইন, পরেরটা আমরা বলতে পারি কি ওয়েব ডিজাইন, এটা কিছু লেখা দিতে পারি আমরা। এখানে একটা HR নিলাম, যেটা বরাবরই নিয়ে এটা নিচে এটা লাইন দেওয়ার জন্য HR। এরপরে আমরা এখানে নেব একটা পি শুরু, পি শেষ, কন্ট্রোল এস। কিছু এসব লেখার কথা না, শুধু একটা দিন লেখা যে এটা আসছে, এটা আমরা ঠিক করতে পারবো, সমস্যা নেই। এখানে জাস্ট এই টিডিরে বলে দিলাম উইথ হচ্ছিল 300 পিক্সেল, কন্ট্রোল এস অ্যান্ড রিলোড, এটা 300 পিক্সেল নিয়ে নিচ্ছে। এরপর হচ্ছিল আমাদের কি আছে, আমরা তো এখানে যাই দেখি, এরপর আমাদের কিছু লেখা আছে, এই লেখাটা আমরা নিয়ে আসি একটু কপি করে, কন্ট্রোল সি অ্যান্ড এই পি ট্যাগের ভিতরে দিয়ে দিলাম কন্ট্রোল ভি, কন্ট্রোল এস অ্যান্ড রিলোড দিলে আমাদের লেখাটা চলে আসলে। আমরা এটার হাইটটা একটু কমাই দিতে পারি, মানে এখানে আমরা 300 দিয়েছিলাম, আমরা এখানে 250 দিয়ে দিই, ঠিক আছে, 250 করে দিলাম, কন্ট্রোল এস অ্যান্ড রিলোড। এরকম থাকলে জিনিসটা বেটার দেখা যাবে। এই যে এরপর আমরা সবগুলো সেন্টার আনার জন্য কী করবো, প্রতিবার যেটা করি, এটার ভিতরে বলে দেবো যে অ্যালাইন সেন্টার, কন্ট্রোল এস, যাতে আমার সবগুলাই সেন্টারে থাকে, ঠিক আছে। এই যে আমরা একটা কালার দিয়ে দিই, বলে এটা আমি একটা কালার দিয়ে দিলাম টমেটো, ঠিক আছে। এই প্রথম ডিপটার এই যে এখানে বিজি কালার দিলাম হচ্ছিল টমেটো, কন্ট্রোল এস অ্যান্ড রিলোড, যেমন টমেটো কালার চলে আসছে, আমাদের প্রথম সেকশন শেষ। এবার দ্বিতীয়টা আমরা কি রাখতে পারি, এখানে আমাদের ওয়েব ডেভেলপমেন্ট, বা হ্যাঁ ওয়েব ডেভেলপমেন্ট আমরা রাখতে পারি। এখানে আমরা যাই, পরেরটাই সেম সিস্টেম, আমরা এখানে যাই এটা H2 নেব, H2 শেষ। এরপর এর ভিতরে আমরা দেব ওয়েব ডেভেলপমেন্ট। এরপর আমরা একটা HR দেব, যেটা আমাদের নিচে লাইন আনবে একটা। এরপরে আমরা একটা পি দেব, পি ট্যাগ শুরু, পি ট্যাগ শেষ। এর ভিতরে আমরা এখন কি করতে পারি, এই লেখাটা আমরা দিয়ে দিই, ঠিক আছে। বা আমরা এখান থেকে যেটা দিয়েছিলাম এটাও কপি করে আনতে পারি, এই যে এটা নিয়ে আসি, কন্ট্রোল সি অ্যান্ড এটার ভিতরে এনে দিলাম কন্ট্রোল ভি, কন্ট্রোল এস, রিলোড। এবার আমাদের কিন্তু এটাও চলে, এটাও সেম উইথ দিয়ে দেন, এই যে এখানে এই যে দ্বিতীয় ডির ভিতরে কই, এই যে এটার ভিতরে আমরা উইথ দিলাম হচ্ছে 250 পিক্সেল, কন্ট্রোল এস, সরি 300 পিক্সেল, উইথ হয় আমাদের 300 পিক্সেল, কন্ট্রোল এস অ্যান্ড রিলোড। এটা কিন্তু ওর জায়গাও নিয়ে এসেছে। এবার একটা কালার দিয়ে দেন, আমরা এখানে আগেরটাই বলছিলাম আমরা অন্যটা কালারও দিতে পারি, এখানে গ্রে বলছিলাম, এখানে আমরা কি বলতে পারি দেখি, একটা কালার দেওয়া যায়, এখানে বলতে পারি বিজি ইয়েলো বলে দেন, ইয়েলো বলে দিই, আমরা ইয়েলো দিয়ে দিতে পারি। অনেক অনেক কালার আছে, ঠিক আছে, আপনি যে কোনো কালার অ্যাপ্লাই করতে পারবেন। এই যে কই, এই যে ইয়েলো কালার হয়ে গেছে। এরপর আমাদের আর একটা সেকশন আছে বাকি,
এরপর আমরা একটা সেম সিস্টেম, আপনারা হয়তো বুঝতে পারতেন এখন কী করতেছে, এটা সহজ, এটা ডিজাইন সেরকম কিন্তু কঠিন কোনো বিষয় না, ঠিক আছে, খুবই সহজ, একটু বুঝতে হবে শুধু, আপনার কোনো কিছু মুখস্থ করা লাগবে, জাস্ট বুঝবেন যে কোনটার ভিতর কোনটা ঢুকতেছে বা কোন সময় কোনটা দরকার, এটুকু বুঝলেই কিন্তু আপনি ডিজাইন করতে পারবেন বা ভালো একজন ওয়েব ডেভেলপার বা ডিজাইনার যেটাই বলেন গ্রাফিক হতে পারবেন যে কোনো কিছুই। এখন এর ভিতরে আমরা কি দেবো, গ্রাফিক্স, এর PHICS গ্রাফিক্স ডিজাইন বলে দিলাম, এর নিচে বরাবর মতো যা করি তাই BR মানে HR সরি, তারপর একটা P ট্যাগ শুরু P ট্যাগ শেষ, এটা আমরা বলে দিলাম। এর ভিতরে আমরা বরাবর মতো লেখাটা নিয়ে আসি এখান থেকে, এই যে এখান থেকে আমরা লেখাটা নিয়ে আসতে পারি, Ctrl+C and Ctrl+V Ctrl+S and হচ্ছে রিলোড, এটাও চলে আসলো। এটা আমরা বলে দিতে পারি কি, একটা কালার বলে দেন, এখানে ফার্স্টটা উইথ বলতে হয়, উইথ না বললে এখন চলবে, এটা লাস্টেরটা উইথ বলা লাগবে না আপনার, আমি জাস্ট একটা কালার বলে দিই এখানে, চলো বিজি কালার, কি কালার দেবো এখানে বলতে পারি গ্রিন টেল ব্লু BULU ব্লু বলে দিলাম আমি এখানে, Ctrl+S অ্যান্ড রিলোড, আসলে ব্লুটা আসলে এটা হয় নাই, Ctrl+S অ্যান্ড রিলোড, এই যে ব্লু বলে দিলাম, আসলে ব্লুটা আসলে সাথে যায় না, মানে কালারটা একটু অন্য পদের হয়ে যায়। এখানে আমরা একটা কোড, আমি যে কোনো কোড ব্যবহার করতে পারি, এটা দিয়ে মানে যে কোনো কোড দিলে পরে এটা কাজ করবে, ঠিক আছে। এখানে এটা হচ্ছে বেশি গাঢ়, আমি আর একটু লাইটিং করে দেই এখান থেকে, Ctrl+S অ্যান্ড আমরা এটা রাখি, সাপোজ এটা রাখলাম, এটা কালার কোড দিয়ে দিলাম এটা সরি। এরপরে যেটা আছে আমাদের, এরপর আমরা যে এখানে যখন ক্লিক করবো সার্ভিসে আমাদের এখানে নিয়ে যায় বরাবরের মতো, যেটা আমরা অ্যাবাউটে ক্লিক করলে আমাদের এখানে অ্যাবাউট নিয়ে আসে, তাহলে আমাদের কি করতে হবে, এই যে আমরা সেকশন নিয়েছিলাম কিন্তু এই জন্য আইডি, এইটুকু কপি করে আপনি Ctrl+C টু কপি করে আমরা এই যে এখানে দিয়ে দেন, এই যে আপনার সার্ভিসের এখানে দিয়ে দিলেই Ctrl+V Ctrl+S। এখন যদি আমরা রিলোড দেই, রিলোড দেওয়ার পর আমরা সার্ভিসে ক্লিক করে আমাদের অটোমেটিক কিন্তু সার্ভিসে নিয়ে আসতেছে। আশা করি বিষয়টা বুঝতে পারবো, ডাইনামিক সুন্দর একটা ডিজাইন আমরা করে ফেললাম আশা করি। এরপরে পার্টে আমরা দেখবো এই সেকশনটা ব্লগ দেখবো অ্যান্ড ব্লগটাই দেখবো। আশা করি সবাই ভালো থাকবেন, আশা করি ভিডিওটা পুরোটা দেখবেন অ্যান্ড প্র্যাকটিস করবেন, আশা করি সামনে অনেক ভালো কিছু করতে পারবেন। আপনার জন্য ওয়েট করতেছে, আমাদের সাথেই থাকুন, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।